দেখেন, এখন যে ম্যাথটা শেখাবো, এই ম্যাথের মাধ্যমে এই চ্যাপ্টারে 80% বিষয় আপনি ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এই চ্যাপ্টার সম্পর্কে আপনার 80% কমপ্লিট হয়ে যাবে এই একটা ম্যাথের মাধ্যমে। তাহলে এই ম্যাথটা কি বলছে দেখেন। এটা কিন্তু খুব ভালো একটা ম্যাথ, বেশ কয়েকবার রিপিটেড আসছিল সেই প্রাচীন কাল থেকে শুরু করে অদ্যাবধি কাল পর্যন্ত। 93 সালে আসছিল, দেখছেন? 93 সালে আসছে, 5 সালে আসছে এবং 16 সালে আসছে। তাহলে আপনাদের 23 সালেও যা আসবে না সেটা বলা যাচ্ছে না, আসতে পারে। কি বলা আছে দেখেন, কোম্পানি হ্যাজ অথরাইজ অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল অফ টাকা 10 লাখ অফ টাকা 100 পার শেয়ার। ঠিক আছে, তাইলে 10 লাখ শেয়ার ক্যাপিটাল তার। ঠিক আছে, আর শেয়ার ভ্যালু হলো 100 টাকা। তাইলে আমি যদি বলি নাম্বার অফ শেয়ার কত হবে? 10,000। দশ 10,000। হাজার 10,000 হবে। হ্যাঁ, 10,000 হবে। ওকে, the total asset of the company at its price were টাকা 45 লাখ। The outside liabilities টাকা 16 লাখ। outside liabilities যেটা সেটা current liabilities, হ্যাঁ। The company during the last 5 years earned the following profit: 5,80,000, 6 লাখ, 15,000, 5,75,000, 7 লাখ এবং 6,25,000। ওকে, এখন তো এখানে সালও নাই, কোনো কিছু নাই, কোনটা কারেন্ট ইয়ার প্রফিট বলেন? কারেন্ট ইয়ার প্রফিট কোনটা? স্যার, 6,25,000 যেটা ওইটা। 6,25,000। আমি তো এটা সাপোজ মনে করেন আমি 2001 সাল থেকে শুরু করছি, তো এটা যদি 2001 সাল ধরি, তাহলে 2001 সাল, 2, 3, 4, 5, মানে 5 সালে আমি অঙ্ক করছি, তাহলে এটা 5 সালে কারেন্ট ইয়ার হলো। এটা ধরে নিতে পারি, তাই না? এখন কিন্তু কথা হলো, উম যে আমি তো এটাও করতে পারি যে এটা 2005 সালে, এটা 2004 সালে, এটা 2003 সালে, এটা 2004 সালে, এটা 2001 সালে। তাইলে তখন তো হবে না, তাই না? বিষয়টা হলো এখানেও কনফিউশনিং বিষয় রয়েছে। এটা আপনি যেটা ধরবেন সেটা মেনশন করে দেবেন। ঠিক আছে, কারেন্ট ইয়ার প্রফিট লাস্টেরটাই ধরবেন, এরকম থাকলে লাস্টেরটাই ধরবেন, লাস্টেরটাই মানে কারেন্ট ইয়ার। মানে 6,25,000 যদি আপনার যে মনে করেন 20, তাহলে 19 এবং উল্টা করে আসে, তাহলে আমাদের তো কখনটা করতে হবে তাহলে। হুম, তাহলে কোনো কিছু উল্লেখ না থাকলে লাস্টেরটাই ধরবেন, হ্যাঁ। আর মেনশন করে দিবেন এটা যে এটা কারেন্ট ইয়ার প্রফিট। নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে 12% এনআরআর। দ্য কোম্পানি ডিউরিং দি লাস্ট 5 years declared dividend at the rate of 15%, 17%, 18%, 20% and 20%। এই যে ডিভিডেন্ড রেট দেওয়া আছে, হ্যাঁ, ডিভিডেন্ডের রেট দেওয়া আছে, এটা একটা ভাবনার বিষয়। ওকে, ফাইন্ড আউট দ্য ফেয়ার ভ্যালু অফ শেয়ার। কি বের করতে বলছে? ফেয়ার ভ্যালু অফ শেয়ার taking into consider the value of goodwill at 3 years purchase of average super profit for last 5 years, ignore taxation। ট্যাক্স এখানে ইগনোর করতে বলছে, তাইলে আপনি চাইলেও ট্যাক্স ধরতে পারবেন না। ট্যাক্স ইগনোর করতে বলছে, তাইলে আপনি চাইলেও ট্যাক্স রেট আর ধরে নিতে পারবেন না। ওকে, এখানে গুডউইল বের করতে হবে, বের করে তারপরে ফেয়ার ভ্যালু অফ শেয়ার বের করতে হবে। ফেয়ার ভ্যালু অফ শেয়ার, তাহলে শেয়ার ভ্যালুয়েশনটা করতে হবে। তার মানে এই অঙ্কে আপনার গুডউইল ভ্যালুয়েশনও করতে হবে, শেয়ার ভ্যালুয়েশনও করতে হবে। তাইলে আগে গুডউইল ভ্যালুয়েশনটা করে নিব। গুডউইল ভ্যালুয়েশন কিভাবে করব? প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড বের করব। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট, টোটাল অ্যাসেট দেওয়া আছে 45 লাখ। এখান থেকে আউটসাইড লাইবিলিটিস 16 লাখ মাইনাস করলে আমার ক্যাপিটাল এমপ্লয়েড বের হয়ে যাবে। আউটসাইড লাইবিলিটিস যেটা সেটা কিন্তু কারেন্ট লাইবিলিটিস আমি বলে দিলাম শুরুতে, তাহলে 29,000 হলো। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হলো 29,000, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। তো এখানে অ্যাডজাস্টমেন্ট কোনো কিছু নাই, আছে আইডল ফান্ড নাই, তারপরে লং টার্ম লোন নাই। ঠিক আছে, তাইলে অ্যাডজাস্টমেন্ট নাই। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট যেটা রয়েছে 6,25,000, এই 6,25,000 অর্ধেক ধরে নিব। ঠিক আছে, বললে 3,12,500 হবে, এটা 25,87,500। ওকে, স্টেপ 3 তে করবো এভারেজ মেনটেনেবল প্রফিট। এভারেজ মেনটেনেবল প্রফিট বের করার সূত্র কি? এখানে টোটাল প্রফিট
যোগ করব, 5 দিয়ে ভাগ করব, 5টা বছর আছে এই জন্য 5 দিয়ে ভাগ। তাহলে সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে 9,19,000 6,19,000 টাকা হয়। এখানেও অ্যাডজাস্টমেন্ট নাই, তার মানে আর কোনো কাজ নাই। ওকে, এরপর নর্মাল প্রফিট বের করব। নর্মাল প্রফিট বের করার সূত্র কি? এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণন নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে নর্মাল এভারেজ রেট অফ ক্যাপিটাল রিটার্ন। 25,87,500 আর নর্মাল রেট অফ রিটার্ন কত আছে? 12%, প্রশ্নে দেওয়া আছে এই যে। ওকে, 12%, তাহলে এটা 12% করবো, 3,10,500 হবে। তাহলে সুপার প্রফিট করব, এভারেজ প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দেব। এভারেজ প্রফিট কত? 6,19,000, নর্মাল প্রফিট 3,10,500, বাদ দিলে কত হবে? 3,08,500। তাহলে পজিটিভ আছে, গুডউইল হবে। তাহলে গুডউইল বের করবো, সুপার প্রফিট গুণন নাম্বার অফ পারচেস ইয়ার। নাম্বার অফ পারচেস ইয়ার এখানে বলে দিছে, পারচেস ইয়ার কত? 3 ইয়ার্স, এটা ঠিক আছে। তাহলে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3,08,500 কে 3 দিয়ে গুণ করলে 9,25,500। ওকে, গুডউইল বের হয়ে গেল। এখন এইটাকে কি করতে বলছে? ফেয়ার ভ্যালু অফ শেয়ার বের করতে বলছে। কি করতে বলছে? ফেয়ার ভ্যালু অফ শেয়ার। ফেয়ার ভ্যালু অফ শেয়ার। ওকে, তার আগে শেয়ার ভ্যালুয়েশনের জন্য কয়টা মেথড রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। শেয়ার ভ্যালুয়েশনের জন্য টোটাল 3টা মেথড রয়েছে। কয়টা? 3টা। প্রথম মেথডটা হলো ইন্ট্রিনজিক ভ্যালু মেথড, যেটা মোস্ট ফ্যামিলিয়ার একটা মেথড। এই ইন্ট্রিনজিক ভ্যালু মেথডের আরেকটি নাম আছে নিট কোট মেথড। এইটার আরেকটি নাম আছে অ্যাসেট বেসড মেথড। ঠিক আছে, তাহলে অ্যাসেট বেসড অথবা ইন্ট্রিনজিক ভ্যালু অথবা নিট কোট মেথড একই জিনিস। ঠিক আছে, তবে ইন্ট্রিনজিক ভ্যালুটাই খুব বেশি আসে। 2 নাম্বার মেথড হলো ইল্ড ভ্যালুয়েশন অথবা মার্কেট ভ্যালুয়েশন অথবা ক্যাপিটালাইজেশন মেথড। এই ক্যাপিটালাইজেশন মেথডটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবসময় আসে ম্যাক্সিমাম সময়। তবে ক্যাপিটালাইজেশন মেথডের পরিবর্তে মার্কেট ভ্যালুয়েশন মেথড থাকতে পারে বা ইল্ড ভ্যালুয়েশন মেথডও থাকতে পারে। ঠিক আছে, তবে একই জিনিস, 3টা নাম কিন্তু একই। নাম 3টা হলেও কাজ একই এবং একই জিনিস। ওকে, আরেকটি হলো ফেয়ার ভ্যালু বা কম্বাইন্ড মেথড। এই যে ফেয়ার ভ্যালু অথবা কম্বাইন্ড মেথড, এই কম্বাইন্ডটা নাম দেখে আপনারা বুঝতে পারছেন যে এই কম্বাইন্ড মানে 1 আর 2 লাগবে। তার মানে যদি আপনাকে বলে যে ফেয়ার ভ্যালু মেথডে শেয়ার ভ্যালুয়েশন করেন, তাহলে আপনাকে 1 আর 2 নাম্বার মেথড ইগনোর করতে হবে না। ওটা ইগনোর করার কোনো ওয়ে নাই, অটোমেটিকলি 1 নাম্বার এবং 2 নাম্বার মেথড করতে হবে। কারণ 1 নাম্বার 2 নাম্বার মেথডের রেজাল্ট নিয়ে আমাকে ফেয়ার ভ্যালু মেথডে শেয়ার ভ্যালুয়েশন করতে হবে। বুঝতে পারছেন? তাইলে এছাড়া যদি আপনাকে ইন্ট্রিনজিক ভ্যালু বললে তাহলে এটা করলেই চলবে, ক্যাপিটালাইজেশন মেথড বললে এটা করলেই চলবে শুধু। বাট ফেয়ার ভ্যালু বললে ইন্ট্রিনজিক ভ্যালু এবং ক্যাপিটালাইজেশন মেথড দুইটাই লাগবে। ওকে, তার মানে 3টা মেথডই লাগবে তখন। তো এখানে কি বলছে এই প্রশ্নে? এখানে প্রশ্নে বলছে কি মেথড? ফেয়ার ভ্যালু অফ শেয়ার, তার মানে ফেয়ার ভ্যালু মেথডে বলেছে। তাইলে এখানে আমাদের 3টা অপশনই লাগবে, 3টা মেথডই লাগবে। ওকে, তাইলে শেয়ার ভ্যালুয়েশনটা আমরা কিভাবে করি? তাইলে ইন্ট্রিনজিক ভ্যালু মেথডে প্রথমে আমরা কি করব? প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস করে নিব। তাহলে টোটাল অ্যাসেট কত আছে? 45 লাখ। প্রশ্নে আছে অ্যাড করব গুডউইল, নতুন করে গুডউইল অ্যাড হলো কত? 9,25,500, এটা অ্যাড করে দিব। ঠিক আছে, করলে টোটাল 54,25,500 হয়। এখান থেকে লেস করবো আউটসাইড লাইবিলিটি 16 লাখ, মাইনাস করলে কত হবে? 38,25,500, এটি হলো নেট অ্যাসেট। ঠিক আছে, এখন ইন্ট্রিনজিক ভ্যালু পার শেয়ার বের করতে হবে। তাহলে নেট অ্যাসেট কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করবো। তাহলে নাম্বার অফ শেয়ার কত? এই যে 10 লাখকে 100 দিয়ে ভাগ করলে 10,000 হবে, তাহলে 10,000 দিয়ে ভাগ করব। তাহলে নেট অ্যাসেট ডিভাইডেড নাম্বার অফ শেয়ার, নেট অ্যাসেট কত? 38,25,500 ডিভাইডেড নাম্বার অফ শেয়ার কত? 10,000, ভাগ করলে 383 টাকা। ওকে, নাম্বার অফ শেয়ার এখানে বের করে দিয়েছি। এরপরে মার্কেট ভ্যালু মেথড। মার্কেট ভ্যালু মেথডের আরেকটি নাম কি? আরেকটি নাম Capitalization method by yield valuation. ক্যাপিটালাইজেশন মেথড বা ইল্ড ভ্যালুয়েশন মেথড, তাই না? জি তাইলে জি স্যার। ভ্যালু মেথড বা ক্যাপিটালাইজেশন মেথডে বের করার জন্য অন দি বেসিস অফ এভারেজ প্রফিট, এভারেজ প্রফিটের উপর ভিত্তি করে একটা করতে হয়। আরেকটি হলো অন দি বেসিস অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড আছে। তাইলে এখানে
প্রশ্নে কিন্তু প্রফিটও আছে ডিভিডেন্ডও আছে, তাইলে ডিভিডেন্ডের উপর ভিত্তি করে একটা বের করতে হবে এবং প্রফিটের উপর ভিত্তি করে একটা বের করতে হবে। তাহলে প্রফিটের উপর ভিত্তি করে বের করার জন্য কি করব, তাইলে মার্কেট ভ্যালু পার শেয়ার বের করার জন্য ক্যাপিটাল ভ্যালু অফ দি প্রফিট ডিভাইডেড নাম্বার অফ অর্ডিনারি শেয়ার, নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। এখানে যদি প্রিফেয়ার শেয়ার থাকে তাহলে সেটা কিন্তু আসবে না, শুধুমাত্র কমন শেয়ার গুলো আসবে। হ্যাঁ, যদি প্রিফার ডিভিডেন্ড থাকে বা প্রিফার শেয়ার থাকে বা প্রিফার স্টক থাকে সেগুলো কিন্তু আসবে না, শুধুমাত্র কমন স্টক আসবে। ওকে, তাহলে ক্যাপিটাল ভ্যালু অফ দি প্রফিট, ক্যাপিটাল ভ্যালু অফ দি প্রফিট কিভাবে বের করব? ক্যাপিটাল ভ্যালু অফ দি প্রফিট বের করার জন্য আমাকে এভারেজ প্রফিট কে নরমাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করতে হবে। ওই যে আমরা 5 নম্বর অঙ্কটায় ক্যাপিটালাইজেশন মেথডে কিন্তু আমরা কি করেছিলাম, গুডউইল বের করতেছিলাম, তাই না? তো ওই মেথডে এভারেজ প্রফিট কে কি করতে হবে, নরমাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করতে হবে। তো এভারেজ প্রফিট কত আছে আমাদের, এভারেজ প্রফিট বের করছি না আমরা, আমরা এই এই যে গুডউইল ভ্যালুয়েশন করার সময় এভারেজ প্রফিট বের করেছিলাম 6,19,000। একে নরমাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করব, নরমাল রিটার্ন রিটার্ন আছে কত, 12%, তাহলে 12%। 0.12 দ্বারা ভাগ করলে 51,58,333 টাকা হয়। এই 51,58,333 টাকাকে 10,000 দিয়ে ভাগ করলে 515 টাকা 83 পয়সা হবে। তাইলে এভারেজ প্রফিটের উপর ভিত্তি করে মার্কেট ভ্যালু অফ দি শেয়ার কত বের হলো, 525 টাকা 515 টাকা 83 পয়সা। এরপর ডিভিডেন্ডের উপর ভিত্তি করে করতে হবে, তাহলে এভারেজ ডিভিডেন্ড আগে করে নিব। এভারেজ ডিভিডেন্ড আমার যে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে পাঁচটা, কয়টা, পাঁচটা, 15, 17, 18, 20, 20, পাঁচটা যোগ করব, 5 দিয়ে ভাগ করব, করলে এভারেজ বের হবে কত, 18%। ওকে, ভ্যালু পার শেয়ার বের করব, এভারেজ ডিভিডেন্ড ডিভাইডেড নরমাল রেট অফ রিটার্ন গুণন পেইড আপ ভ্যালু পার শেয়ার। তাহলে এভারেজ ডিভিডেন্ড কত, 12, 18, আর নরমাল রেট অফ রিটার্ন কত, 12। তাহলে এইটাতে পার্সেন্টেজ আছে, 12তে পার্সেন্টেজ আছে। আপনি যদি পার্সেন্টেজ ওঠান তাহলে আপনি চাইলে এখানে দুইটাতে পার্সেন্টেজ উঠাইতে হবে। তাহলে চাইলে আপনি 0.18 লিখতে পারেন, আর নিচে আবার তাইলে তখন 0.12 লিখতে হবে। তো একই রেজাল্ট আসবে। 0.18 কে 0.12 দ্বারা ভাগ করলে যে রেজাল্ট আসবে, 18কে 12 দিয়ে ভাগ করলেও সেই রেজাল্ট আসবে। তাহলে 18কে 12 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব। 100 কেন, পেইড আপ ভ্যালু পার শেয়ার কত, এই যে ভ্যালু অফ দি শেয়ার কত আছে প্রশ্নে, 100 টাকা। ঠিক আছে, এই 100 দিয়ে গুণ করব, করলে আমার রেজাল্ট আসবে কত, 150 টাকা। এখানে যেহেতু শেয়ারের ভ্যালু 100, এখানে 100 লেখার পরে অ্যান্সার লেখার সময় ভুলে আবার 150% লেখেন না, তাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হুম, এখানে কিন্তু 150 লেখা যাবে না, পার্সেন্টেজ লেখা যাবে না, এখানে টাকা লিখতে হবে, যেহেতু ভ্যালু অফ দি শেয়ার বের করছেন। তাহলে দুইটা মেথডে আমরা পাইলাম, মার্কেট ভ্যালু মেথড বা ক্যাপিটালাইজেশন মেথডে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা শেয়ার ভ্যালু করতে পারলাম, একটা হলো এভারেজ প্রফিট আর একটা হলো এভারেজ ডিভিডেন্ড। ঠিক আছে, বা ডিভিডেন্ডের উপর ভিত্তি করে। ওকে, এবার ফেয়ার ভ্যালু মেথড বা ফেয়ার ভ্যালু মেথডের আরেকটি নাম কি, কম্বাইন্ড মেথড। তাইলে ফেয়ার ভ্যালু মেথড বের করার সূত্র হলো, ফেয়ার ভ্যালু অফ শেয়ার বের করার সূত্র হলো ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু ডিভাইডেড 2। ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু ডিভাইডেড 2, তার মানে কি, 1 নাম্বার রিকোয়ারমেন্ট, এই যে 1 নাম্বার মেথডে যেটা বের হলো 383 টাকা ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার, আর 2 নাম্বার মেথডে 515 টাকা একটা, আর একটা হলো 150 টাকা। ঠিক আছে, তাইলে যেহেতু দুইটা আছে, এখানে দুইটা মেথড রয়েছে, তাহলে দুইটা মেথডেই আমার ফেয়ার ভ্যালু মেথড করতে হবে। তাহলে ওই একই সূত্র, অন দি বেসিস অফ এভারেজ প্রফিট, এভারেজ প্রফিটের ইন্ট্রিনসিক ভ্যালু কত, 383 টাকা বের হলো 1 নাম্বার মেথডে, আর মার্কেট ভ্যালু মেথডে এটা বের হলো 515 টাকা 83 পয়সা। তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 449 টাকা 42 পয়সা হয় এভারেজ প্রফিটে। আর ডিভিডেন্ডের উপর ভিত্তি করে ডিভিডেন্ডের এইটা কত আসছে দেখেন, মার্কেট ভ্যালু কত আসছে, 150 না, এই যে 515 জায়গায় 150 হবে, এটা দিয়ে 2 দিয়ে ভাগ করলে 266 টাকা 50 পয়সা হবে। ঠিক আছে, তাহলে এইভাবে শেয়ার ভ্যালুয়েশন করতে হবে। শেয়ার ভ্যালুয়েশনের অঙ্ক খুব একটা কঠিন নয়, শেয়ার ভ্যালুয়েশনের অঙ্কগুলো এরকমই, খুব কঠিন নয়। ওকে, 7 নম্বর অঙ্কটা, স্যার ফাইন্ড আউট দ্য যদি ভ্যালু। প্রশ্নে প্রিপারেন্স শেয়ার থাকে তখন কি নেট এসেট এর সাথে মাইনাস করতে হবে? কি দেওয়া থাকে বুঝি নাই।
যদি প্রশ্নে হচ্ছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল এরকম কিছু থাকলে অ্যামাউন্ট, তখন ওইগুলা কোথায় থেকে বিয়োগ দেবো বা কোথায় আসবে? প্রেফার শেয়ার থাকলে তো অ্যাসেটের সাথে কোনো সম্পর্ক তো নাই। অ্যাসেট ঠিক অ্যাসেটে ইকুইটি ক্যাপিটাল আলাদা জিনিস, লায়াবিলিটিস আলাদা জিনিস, ওগুলো কিন্তু ওদেরকে ইয়া যে থেকে ইন্টেন্সিভ ভ্যালু শেয়ার ওখান থেকে নেট অ্যাসেটের সাথে বিয়োগ দিতে হবে না? শেয়ার নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ। এই নেট অ্যাসেট এই যে থেকে এখান থেকে জি জি জি, না না, এই যে নিচে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করছেন যে ওখান থেকে। প্রিফার স্টক থাকলে এখান থেকে বিয়োগ করতে হবে। এই যে ইন্টারেস্টেড শেয়ার ভ্যালু পার শেয়ার নেট অ্যাসেট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার দিছেন না, ওখান থেকে নেট অ্যাসেট থেকে বিয়োগ দিতে হবে এগুলো, নাকি ওইটা আসবেই না একবারে? না, প্রিফার স্টকের তারাও তো হকদার এখানে। দাঁড়ান একটু আমাকে ক্যালকুলেশন করতে দেন। প্রিফার স্টক থাকলে নেট অ্যাসেট থেকে প্রিফার স্টকটা মাইনাস করে দিবেন, ঠিক আছে? মাইনাস জি করে স্যার, দিতে হবে। এটা দেখেন জানা 7 নম্বর ছিল, অঙ্কটা এরকম, তাহলে এই যে ইয়া আছে, দেখেন এখানে কি বলছে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইচ অর্ডিনারি শেয়ার। প্রত্যেকটা অর্ডিনারি শেয়ারের ভ্যালু বের করতে বলছে, আর শেয়ার ভ্যালুয়েশন বের করতে বলছে। এটা একই অঙ্ক। এখানে কি বলা আছে, গুডউইল দেওয়া আছে 20,000 এখানে দেওয়া আছে, বাট এখানে ওট দেওয়া আছে 70,000। মেশিনারিজ দেওয়া আছে 1,30,000, এখানে ভ্যালু দেওয়া আছে 1,70,000। ঠিক আছে, বিল্ডিং দেওয়া আছে 70,000, এখানে দেওয়া আছে 90,000। তাই এগুলো হলো প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ। তাহলে এটা কিভাবে করবেন দেখেন, ক্যালকুলেশন অফ নেট অ্যাসেট। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট, গুডউইল 70, নিচে যেগুলো আছে, হ্যাঁ, ওগুলো নিব। অ্যাকাউন্ট রিসিভেবল 5%, কিন্তু এখানে কি আছে, এই যে 5% অ্যামাউন্ট ব্যাড ডেপ্ট আছে, ব্যাড ডেপ্টটা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে 1,33,000 থেকে 5% মাইনাস করলে 1,26,350 টাকা হয়। ক্যাশ আছে, প্রিপেড এক্সপেন্স আছে, টোটাল হলো 6,58,350। এখান থেকে আউটসাইড লাইবিলিটিস, আউটসাইড লাইবিলিটিস কি কি আছে দেখেন। এই যে ডিবেঞ্চার আছে, তারপরে হলো অ্যাকাউন্টস পেয়েবল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এই তিনটা আছে। তাহলে এগুলো মাইনাস করে দিতে হবে। তাইলে বোনাস কোথায় আছে, বোনাস নিচে আছে, বোনাস ডিসপুটেড আছে। আহ, এগুলো মাইনাস করে দিবেন, দিলে নেট অ্যাসেট বের হবে এটা। তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে আপনি কি করবেন, ভ্যালু অফ ইজ অর্ডিনারি শেয়ার। তাহলে নেট অ্যাসেট থেকে প্রিফার্ড শেয়ার মাইনাস করতে হবে, হ্যাঁ। নেট অ্যাসেট থেকে প্রিফার্ড শেয়ার মাইনাস করে দিবেন। হুম তাহলে এখানে প্রিফার্ড শেয়ার এর প্রশ্নে আছে নাই? নাই। নাই প্রিফার্ড স্যার, শেয়ার নাই। এবং প্রিফার্ড ডিভিডেন্ড, ঠিক আছে, এগুলো মাইনাস করে দিতে হয়, দিয়ে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করলে ভ্যালু অফ দ্য শেয়ার বের হয়ে যায়। তাইলে এখানে 4,73,350, একে অর্ডিনারি, নাম্বার অফ অর্ডিনারি শেয়ার কত আছে বলেন তো? 3,00,000-কে 10 দিয়ে ভাগ করলে 30,000। 30,000, 30,000। 30,000 তাহলে 15 টাকা 78 পয়সা হইলো ইন্ট্রিনজিক ভ্যালু মেথডে, তাই না? তারপরে কি ইন্ট্রিনজিক ভ্যালুর পরে কি মেথড? ক্যাপিটালাইজেশন মেথড, তাই না? অথবা মার্কেট ভ্যালু মেথড, অথবা ইল্ড স্যার, ভ্যালুয়েশন মেথড। কিন্তু তাইলে ভ্যালুয়েশন মেথড। তাইলে এখানে তো আমার এভারেজ প্রফিট আছে। প্রফিট তো একাধিক নাই, বাট একাধিক কি আছে, ডিভিডেন্ড আছে। তাইলে অন দি বেসিস অফ ডিভিডেন্ডের উপর করে নেব। তাহলে মার্কেট ভ্যালু অফ শেয়ার এভারেজ ডিভিডেন্ডের উপর ভিত্তি করে নেব। তাহলে এভারেজ ডিভিডেন্ড কত, 13% বের হলো। তাহলে মার্কেট ভ্যালু অফ শেয়ার হবে কিভাবে, এভারেজ ডিভিডেন্ড ডিভাইডেড নর্মাল রেট অফ রিটার্ন গুণন পেইড আপ ভ্যালু পার শেয়ার। এভারেজ ডিভিডেন্ড কত, 13, নর্মাল রেট অফ রিটার্ন 10 10 দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। আর
পেইড আপ ভ্যালু পার শেয়ার কত? 10 টাকা। এই যে প্রশ্নে দেওয়া আছে 10 টাকা। ওকে, ঠিক আছে। তাহলে এটা দিয়ে করবেন, করলে 13 টাকা হবে আনসার। এবার আসেন ফেয়ার ভ্যালু পার শেয়ার, ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু ডিভাইডেড টু। ইন্ট্রিনসিক ভ্যালু কত? কত বেরোলো? 15 টাকা 78 পয়সা। 15.78। মার্কেট ভ্যালু 13 টাকা। তাহলে দুইটা যোগ করবো, 2 দিয়ে ভাগ করলে 14 টাকা 39 পয়সা হয়। হ্যাঁ, জি। ওকে। তারপরে 8 নম্বর অঙ্কটা পারবেন, নিজেরাই পারবেন, করে নিয়েন। ঠিক আছে, তারপরেও মনে হয় করে দিচ্ছি নিচে, দেখেন। 9 নম্বর অঙ্ক কি করতে বলছে? ইকুইটি শেয়ার ইন ক্যাপিটালাইজেশন মেথড, কম্পিউট দ্য ভ্যালু অফ ইকুইটি শেয়ার। শেয়ার ভ্যালুয়েশন করতে বলছে ক্যাপিটালাইজেশন মেথডে। তাহলে ক্যাপিটালাইজেশন মেথড কেমনে করব? ক্যাপিটালাইজেশন মেথডে এটা শুধু প্রফিট দেওয়া আছে, তাহলে এভারেজ প্রফিট কে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করব, কি হবে? তাহলে ক্যাপিটাল না স্যার, এভারেজ প্রফিট তো নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করতে হয় না? এভারেজ প্রফিট কে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করলে ক্যাপিটাল ভ্যালু অফ প্রফিট বের হবে। হ্যাঁ, এই ক্যাপিটাল ভ্যালু অফ প্রফিট কে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করলে আমার ভ্যালু অফ পার শেয়ার বের হবে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এভারেজ প্রফিট করে নিলেন 1,50,000। ক্যাপিটাল ভ্যালু অফ প্রফিট বের করার সূত্র হলো এভারেজ প্রফিট ডিভাইডেড নর্মাল রেট অফ রিটার্ন। নর্মাল রেট অফ রিটার্ন 13% দেওয়া আছে এই যে প্রশ্নে। ওকে, তাহলে এটা করলে 11,53,846 টাকা। অর্ডিনারি শেয়ার 4,50,000 ফুললি পেইড 10 টাকা করে, তাহলে 4,50,000-কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 45,000। তাইলে এই যে 45,000। 11,53,846-কে 45,000 দিয়ে ভাগ করলে 25 টাকা 64 পয়সা। ঠিক আছে, এটা একটা মেথডই বলছিল সহজ, এটা বি পার্টের ম্যাথ। এখানে বি পার্ট সি পার্ট দুইটা ম্যাথই পাবেন আপনারা। 14 সালে এই অঙ্কটা আসছিল। এটা কি বলছে? কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল অ্যাকুয়ার্ড বাই দি ড্রাগ। গুডউইল বের করতে বলছে। এটা খুব সহজ জিনিস। দেখেন, একটা কি করছে, ড্রাগ কর্পোরেশন অ্যাকুয়ার্ড ড্রাগন এন্টারপ্রাইজ। ড্রাগ কর্পোরেশন ড্রাগন এন্টারপ্রাইজকে অধিগ্রহণ করছে পরে ক্যাশ পেমেন্ট অফ টাকা 3 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, এট দি টাইম অফ পারচেজ ড্রাগনস ব্যালেন্স শিট শোড। তাহলে পারচেজ করার সময় ড্রাগনের ব্যালেন্স শিট ছিল, অ্যাসেট ছিল টোটাল 2,48,000, লাইবিলিটি ছিল 80,000, ওনার সিকিউরিটি ছিল 1,68,000। দ্য ফেয়ার ভ্যালু অফ ড্রাগনস অ্যাসেট ইজ এস্টিমেটেড টু বি 3,20,000। তাইলে ড্রাগনস এর অ্যাসেটস এস্টিমেট করা হয়েছিল 3,20,000। কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল অ্যাকুয়ার্ড বাই দি ড্রাগ। তাইলে দেখেন, এটা গুডউইল বের করার জন্য কি করতে হবে? পারচেজ প্রাইস থেকে এই যে আমাদের নেট ভ্যালু অফ অ্যাসেট এটা মাইনাস করলে আমাদের গুডউইল বের হবে। তাহলে ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট কত আছে? 3,20,000। এখান থেকে তার যে লাইবিলিটিস রয়েছে সেই লাইবিলিটিসটা মাইনাস করতে হবে। 3,20,000 থেকে ফেয়ার ভ্যালু অফ লাইবিলিটিস 80,000 রয়েছে, এটা মাইনাস করলে 2,40,000। তাহলে 2,40,000 টাকা অ্যাকচুয়াল হলো তার 2,40,000 টাকার অ্যাসেট আছে। তো এই 2,40,000 টাকার জিনিস 3 লাখ টাকায় পারচেস করছে, তার মানে 60,000 টাকা বেশি দেওয়া লাগছে। এই 60,000 টাকা তার গুডউইল ভ্যালুয়েশন। হ্যাঁ, তাহলে ভ্যালু অফ অ্যাসাইন গুডউইল, অর্থাৎ পারচেস ভ্যালু থেকে এই প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল ভ্যালুটা যদি কম হয়, তাহলে পারচেস করার সময় যে টাকাটা বেশি দেওয়া হচ্ছে সেটি হলো গুডউইল। এখানে 60,000 টাকা বেশি দেওয়া হয়েছে, তাহলে 60,000 টাকা গুডউইল। সহজ ম্যাথ। 17 সালে এসেছিল এই অঙ্কটা, এটাও খুব সহজ। এটা বিফোর প্রভিশন অফ ট্যাক্স ফর 5 ইয়ার্স। এটা ট্যাক্সের আগে দেওয়া আছে এটা। ওকে, দেওয়া থাকলে সমস্যা নাই। 40%। এই অঙ্কটা একটা অঙ্ক এর আগে দেখাইছিলাম যেটা ওইরকম। ঠিক আছে, এটা গুডউইল অফ দি বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করতে হলে কি করতে হয়? কি বের করতে বলছে? You are required to ascertain the value of goodwill of the business on capitalization method। তো ক্যাপিটালাইজেশন মেথড করতে বলছে, তাইলে
ও ক্যাপিটালাইজেশন মেথড করতে বলে ওই যে অ্যাভারেজ প্রফিট কে নরমাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করলে ক্যাপিটালাইজেশন ভ্যালু হয়ে যাবে। এই কি স্যার ক্যাপিটালাইজ ভ্যালু থেকে কি করতে হবে, নেট অ্যাসেটটা মাইনাস করতে হবে, নেট করলে গুডউইল। গুডউইল। হ্যাঁ, তাহলে নেট অ্যাসেট কিভাবে করবেন, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট থেকে আউটসাইড লায়াবিলিটিস মাইনাস করবেন, করলেই নেট অ্যাসেট বের হবে, করে ফেলবেন। 12 নম্বর অঙ্ক খুব সহজ অঙ্ক। এখানে 2 ইয়ার্স পারচেস ইয়ার দেওয়া আছে, ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে করতে হবে। দ্য ভ্যালু অফ ইজ অর্ডিনারি শেয়ার এন্ড ইজ প্রিফারেন্স শেয়ার। ওকে, এই জিনিসটা দেখেন, অর্ডিনারি শেয়ারের ভ্যালু বের করতে বলছে, প্রিফার শেয়ারের ভ্যালু বের করতে বলছে, এটা একটু দেখতে হবে। দেখেন নেট অ্যাসেটটা বের করে নেন, কি গুডউইল বের করতে বলছে, হ্যাঁ গুডউইলও বের করতে বলছে। তাহলে গুডউইলটা বের করে, গুডউইল তো সহজ, গুডউইল ওই মেথডে 6টা স্টেপে করে নেবেন, 72,000 বের হইলো। তাহলে ভ্যালুয়েশন অফ দি শেয়ার আন্ডার ইন্ট্রিনসিক ভ্যালু মেথড, তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে শেয়ার বের করব। যদি ই প্রিফার শেয়ার আর পার্টিসিপেট, যদি প্রিফার শেয়ারটা পার্টিসিপেট করে তাহলে কি হবে দেখেন, প্রিফার শেয়ারকে যদি পার্টিসিপেট করি তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড আছে 3,80,000 আর গুডউইল হবে 72,000। এখানে ক্যাপিটাল এমপ্লয়েড না লিখে প্রেজেন্ট ভ্যালু অফ দি অ্যাসেট লিখতে পারি। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু অফ প্রেজেন্ট দি ভ্যালু অফ অল অ্যাসেট এরকম। অ্যাসেট, হ্যাঁ এর সাথে গুডউইল যোগ করব, যোগ করে এটা দিব, দিলে তাহলে টোটাল অ্যাসেট বের হয়ে যাবে 4,52,000। নেট অ্যাসেট ফর অর্ডিনারি শেয়ার, অর্ডিনারি শেয়ারের জন্য অর্ডিনারি শেয়ার কিভাবে আছে, প্রশ্নে কিভাবে দেওয়া আছে দেখেন। পেইড আপ ক্যাপিটাল 1,000 অর্ডিনারি শেয়ার 200 টাকা করে 2 লাখ, আর 5,000 প্রিফার শেয়ার 20 টাকা করে 1 লাখ। তার মানে কি 2 লাখ টাকা অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল আর 1 লাখ টাকা হলো প্রিফার শেয়ার ক্যাপিটাল। তাহলে এটাকে যদি রেশিও করি তাহলে 2:1 হয়, তাই না? অর্থাৎ টোটাল অ্যাসেটকে 3 ভাগ করে 2 ভাগ দিতে হবে অর্ডিনারিকে, 1 ভাগ দিতে হবে প্রিফার স্টককে। ঠিক আছে, তাইলে এই জন্যই এই যে লেখা হয়েছে এখানে কি, নেট অ্যাসেট ফর অর্ডিনারি শেয়ার 4,52,000কে 3 ভাগ করে 2 ভাগ দিয়ে দিছি অর্ডিনারি শেয়ারের জন্য, আর 1 ভাগ কি আছে প্রিফার শেয়ারের জন্য। তাইলে অর্ডিনারি শেয়ারের সংখ্যা কত, 1,000 প্রশ্নে দেওয়া আছে। তাহলে এটা 3,01,333কে 1,000 দিয়ে ভাগ করলে 301 টাকা 33 পয়সা হয়। আর প্রিফার শেয়ারের জন্য কত হবে, 1,05,667 টাকাকে 5,000 দিয়ে ভাগ করলে 30 টাকা 13 পয়সা হয়। ওকে, আর যদি প্রিফার শেয়ার পার্টিসিপেট না করে, প্রিফার শেয়ার যদি পার্টিসিপেট না করে তাহলে, পার্টিসিপেট না করলে তাহলে নেট অ্যাসেট থেকে প্রিফার শেয়ারের যে অ্যামাউন্টটা আছে 1 লাখ টাকা, ওটা বাদ দিয়ে দিব। তাহলে নেট অ্যাসেট ফর অর্ডিনারি শেয়ার 4,52,000 থেকে 1 লাখ বাদ দিলে 3,52,000 টাকা হবে। তাইলে ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার হবে 3,52,000কে 1,000 দিয়ে ভাগ করলে 352 টাকা। ওকে, আর ভ্যালু অফ প্রিফার শেয়ার কত হবে, ওই 20 টাকা প্রশ্নে যেটা দেওয়া আছে যেহেতু ওইটাই হবে। ঠিক আছে, অর্থাৎ 1 লাখকে 5,000 দিয়ে ভাগ করলে 20 টাকা হবে, অ্যাজ পার নট পার্টিসিপেট। ঠিক আছে, তাইলে ইয়ানা আপনি যেটা প্রশ্ন করতেছিলেন যে শেয়ার ভ্যালু যখন করব তখন আমার এই যে নেট অ্যাসেট থেকে প্রিফার শেয়ারটা বাদ দিব কিনা, তো জি প্রিফার স্যার। শেয়ার যদি থাকে প্রশ্নে তাহলে নেট অ্যাসেট থেকে বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে নেট অ্যাসেট থেকে প্রিফার শেয়ারটা বাদ দিবেন এবং ভ্যালু অফ দি অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করে দিবেন। আর নিচে ওটা টিকা হিসেবে লিখে দিবেন যে অ্যাজুম দ্য প্রিফার শেয়ার ইজ নট পার্টিসিপেট। ঠিক আছে, ওকে স্যার, বুঝতে পারছি এবার। হ্যাঁ পার্টিসিপেট না করলে করাবেন না, পার্টিসিপেট না করায় আপনি করে দিবেন। আর যদি বাদ না দেন তাহলে এটা লিখে দিবেন প্রিফার শেয়ার ইজ পার্টিসিপেট। তাহলে পার্টিসিপেট করলে আবার কিন্তু ওখানে এই যে দুইটা শেয়ার ভ্যালুয়েশনটাই করতে হবে, অর্ডিনারি শেয়ার ভ্যালুয়েশনও করতে হবে, প্রিফার শেয়ারের ভ্যালুয়েশনটাও করতে হবে। ঠিক আছে, আর নট পার্টিসিপেট করলে তাহলে একটাই করলে হবে, শুধু অর্ডিনারিটাই করলে হবে। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাইলে ক্লাসটা শেষই হয়ে গেল।
করেন, ভ্যালুয়েশন করেন। আপনাদের কি কি বলে আর্নিংস ম্যানেজমেন্ট কমপ্লিট করা হয়েছে? জি হুম, স্যার, হয়েছে তো, হয়েছে। কোনো প্রবলেম নাই তো? না স্যার, ওখানে কোনো প্রবলেম হয় নাই, করতে পারছি। আচ্ছা, তাহলে এক্সারসাইজ ভ্যালুয়েশনটা যেগুলো ছিল কমপ্লিট করুন। ওগুলো করতে পারছি, কোনো সমস্যা হয়নি। গুড, ভালো করছেন। শারমিন, আপনি স্যার কি এখানে চলে গেছেন শহরে? গুডউইলে, স্যার একটু কষ্ট করে গুডউইলে প্রবলেম 4 একটু আসেন, এখান দিয়ে একটু কনফিউশন রয়ে গেছে। করতে গেছি। প্রবলেম স্যার। 4 প্রবলেম 4-এ হুম, 2020 সালে। বলেন। স্যার এখানে হচ্ছে যে 2017 সালে যেটা, ওইটাও তো লস হয়েছে 14,500, তাহলে এখানে 14,500 এটা প্লাসে কেন আসছে, এটা মাইনাসে আসবে না? আচ্ছা, আপনার মনে করেন যে আপনার একটা প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানে প্রফিট হয়েছে আপনার 20,000, কিন্তু বলা আছে যে এর মধ্যে একটা মেশিন আপনি বিক্রি করছিলেন, সেখানে 5,000 টাকার লস হয়েছে, ওইটাও এর মধ্যে ইনক্লুড আছে। আলটিমেটলি কিন্তু ওই লসের দায়ভারটা আপনার এই 20,000-এর মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ ওই মাইনাসটা আপনার এই প্রফিটের যে প্লাস ছিল, এই প্লাসের মধ্যে এসে মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে আপনার 20,000 হয়েছে। বুঝতে পারছেন? ও আচ্ছা, ওই কারণে হচ্ছে এটা প্লাসে হ্যাঁ, ওই আসছে। কারণে প্লাস হয়েছে, অর্থাৎ এই মেশিং এর লস তো আর ট্রেডিং প্রফিট নিবে না, ঠিক আছে? ট্রেডিং, না। অর্থাৎ এই মেশিং এর লস অ্যাডজাস্ট করে 14,000 হয়েছে, বাট লসটা নিবে না, লসের টাকা যে অ্যাডজাস্ট করছে সেটা নিবে না, সেটা এর সাথে প্লাস হয়ে যাবে তখন। আগে মাইনাস করছিল, এবার প্লাস হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। হুম, ঠিক আছে। আবার যেমন এই যে 16 সালেরটা দেখেন, এটা প্রফিট আছে, এটা এর সাথে অ্যাডজাস্ট ছিল, আগে প্লাস ছিল, এখন মাইনাস করে দিতে হবে, যেহেতু এটা নিবে না। অর্থাৎ যেটার সাথে যদি মাইনাস করা হয় তাহলে প্লাস করতে হবে, আর যদি প্লাস করা থাকে তাহলে মাইনাস করতে হবে। বুঝতে পারছেন? জি 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 স্যার, এখন ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে গেল, চ্যাপ্টার শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ইয়ে করাবো, কি বলে, ফেয়ার ভ্যালু মেজারমেন্ট না? 10 নম্বর জি স্যার। চ্যাপ্টারে কি যেন ম্যাথ আছে, 10 নম্বর চ্যাপ্টারে কোন ম্যাথ গুলা যেন? টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন চ্যাপ্টারের নাম না? জি স্যার, টেস্ট অফ ও, ইউজেস এখানে এই যে অ্যাকাউন্টিং আপনার ইনফরমেশন। পোর্টফোলিও রিটার্ন, জি তারপরে স্যার। এই যে এগুলো, এটা ভালো ম্যাথ চ্যাপ্টার, এখান থেকে ম্যাথ আসে, হ্যাঁ, এখান থেকে প্রতি বছরই ম্যাথ আসে, এটাও ভালো চ্যাপ্টার। জি স্যার, এটা তো আমরা অনার্সে করছিলাম এরকম। ভ্যালুয়েশনও করছেন আপনারা? ভ্যালুয়েশন করেন নাই? অনার্স ফোর্থ ইয়ারে জি করছেন করছি ভ্যালুয়েশন। করছি, ফোর্থ ইয়ারই অ্যাডভান্স ছিল। অ্যাকাউন্ট টুতে ছিল। জি স্যার, 2-তে ছিল। তাহলে আহ এখানে সবগুলো চ্যাপ্টারই আপনারা করছেন এর আগে। ঠিক আছে, ম্যাথ গুলো করতে থাকেন, এখনই ঘুমায় যান না, করেন, ম্যাথ করেন। ম্যাথ করতে করতে কোথাও প্রবলেম হলে জানায়েন আমাকে। ওকে স্যার, জানাবো। ঠিক আছে, সবাই জি ভালো স্যার, থাকেন আসসালামু তাহলে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।